আমার এই সাইডটাতে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, এটা মূলত এই সোসাইটির মানুষগুলার গাড়ি। আমি যেই সোসাইটিটাতে থাকি, আর সাথে আছে কিছু শপ। তো এই গাড়িগুলা আমি মানে যখন চায়নাতে প্রথম আসি, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। আমি মনে করতাম যে চাইনিজ সব মানুষ ধনী, সবাই কোটিপতি, সবাই বিজনেস করে, সবাই ইঞ্জিনিয়ার, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, সব ঠিক আছে। আমি এরকম মনে করতাম যে মানে আইদার ওরা বিজনেস করে আর না হলে বড় মাপের ইঞ্জিনিয়ার, যার কারণে এত কোটি কোটি টাকা। পরবর্তীতে আমার ভুলটা ভাঙলো যেদিন আমি দেখছি আমার ইউনিভার্সিটির যে রেস্টুরেন্ট আছে, যে ক্যাফেটেরিয়া আছে, সেখানের যে বাবুর্চি আছে, সে বিএমডাব্লিউ চালায় আসছে। তারপর আমি মনে করছি আচ্ছা ঠিক আছে, সে হয়তো এই জবটা করে কোনো একটা কারণে, বাট ওর হয়তো বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, অনেক সম্পত্তি আগে থেকে ছিল, যার কারণে ওইটা হইতে পারে। বাট পরে আমি আরেকটা জিনিস নোটিস করলাম যে আমাদের হচ্ছে যে দারোয়ান আছে গেটে সন্ধ্যার সময় আমাদের ইয়া করে, সেই দারোয়ানও হচ্ছে একটা হচ্ছে আপনার নিশানের গাড়ি ব্যবহার করে। তো অনেক ভালো লেভেলের গাড়ি, যেমন তেমন গাড়ি না, যেটা বাংলাদেশের হয়তো বা কোটিপতি ছাড়া মানে মধ্যবিত্ত পরিবারের জন্য খুব টাফ এই গাড়িটা মানে বেয়ার করা। যদি উচ্চ মধ্যবিত্ত হয় তাহলে চিন্তা করা যায়। তো আমি চিন্তা করলাম যে তার স্যালারি কত হতে পারে। পরে দেখলাম যে না, স্যালারি খুব একটা বেশি তাও না। পরে আমি চিন্তা করলাম যে কেন চাইনিজরা, যদিও বা স্যালারি বেশি না, খুব একটা ভালো স্ট্যাটাস নাই, তাহলে এত ভালো এত দামি গাড়িগুলো কীভাবে তারা এফোর্ড করে, কীভাবে কিনে। পরে আমি বুঝতে পারলাম যে আসলে চায়নার যে ইভি ইন্ডাস্ট্রি, ওইটাতে ওরা এতটা ডেভেলপ করে ফেলছে যে ওদেরকে ইম্পোর্ট কখনো করতে হয় না, ওরা তো এক্সপোর্ট করতেছে সারা বিশ্বে। সো ওদের ওইখানে কস্টটা অনেক কম, ওদের কোনো ইম্পোর্ট খরচ নাই। আমাদের দেশে একটা গাড়ি কিনলে ধরেন যে 10 লক্ষ টাকার গাড়ি, ওটাতে 500% ভ্যাট দিয়ে ওটা 50 লক্ষ টাকার গাড়ি হয়। এখন 10 লক্ষ টাকার গাড়ি একটা গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ চাইলে, মধ্যবিত্ত মানুষ কিনতে পারে 10 লাখ টাকার একটা গাড়ি, কিন্তু 50 লাখ টাকা হলে ওইটা আউট অফ বাজেট, ওইটা আমাদের মতো গরিব মানুষের জন্য কেনা সম্ভব না, মধ্যবিত্তের জন্য সম্ভব না। 50 লক্ষ টাকা ইটস এ বিগ মানি, অর্ধ কোটি টাকা। বাট 10 লক্ষ টাকা হলে মধ্যবিত্তরাও এই গাড়িটা এফোর্ড করতে পারে। দেখেন রাস্তার কিনারে আমি যতক্ষণ ধরে ভিডিওটা করতেছি সবগুলো গাড়ি দাঁড়ায় আছে। এই দেখেন মার্সিডিস, হোন্ডাই, বিএমডাব্লিউ, তারপরে থারের, তারপর ওই পাশে আরেকটা থার, ল্যান্ড ক্রুজার আছে একটা, ওইখানে একটা আছে হচ্ছে ইয়া কি বলে ওইটা, যাই হোক উঁচা গাড়িটা। আচ্ছা যাই হোক, ভিডিওতে চলে আসে। তো এটাই হচ্ছে ওদের হচ্ছে শকিং জিনিসটা, সেটা হলো ওরা হচ্ছে আপনার ইভিতে অনেক উন্নতি করার কারণে গাড়ির দাম একদম কম, যার কারণে আপনি চাইলে একটা গাড়ি এফোর্ড করতে পারেন আপনার ফ্যামিলির জন্য। এবং এমনও ফ্যামিলি আছে যারা যতজন মেম্বার সবার আলাদা আলাদা গাড়ি, এবং ওরা হচ্ছে ধরেন যে একটা গাড়ি থাকে বড়, যেটা ফ্যামিলির জন্য। যেমন এই ধরনের গাড়িটা, এটাতে 7 সিটের গাড়ি, এটা ফ্যামিলির জন্য। আর হচ্ছে বাকি যেগুলো ওগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য। এটাও ফ্যামিলি কার হিসেবে ইউজ করা যায়, এটা নিশানের। তারপর এটা ইভি গাড়ি, চাইনিজ ব্র্যান্ড। এই কী ব্র্যান্ড আমি নিজেও জানি না, এই লোগো আমি কখনো দেখি নাই। 6টা স্কোয়ার দেয়, এটা তো অটি। তো আমি শুধু চায়না নিয়ে পোস্ট করি।